নমস্কার, সবাই কেমন আছেন? চলুন সাডেনলি একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে আসলাম। হ্যাঁ, এই যে ছেলেকে দেখছেন না, ছেলের একটা আবদার ছিল সে তার ফ্রেন্ডের বাসায় প্লে ডে থাকবে। স্কুল থেকে আসার পরে ওই দিন রাতের বেলায় ও বলতেছে, মা প্লিজ আমি আর আমার ফ্রেন্ড এঙ্গেজের সাথে খেলতে যাব। কারণ আপনারা এর আগে দেখেছেন এঙ্গেজ আমাদের বাসায় আসছিল, আর গহীন এখনও যায়নি। অনেক দিন ধরে তাকে বলছি যাবে যাবে, কিন্তু ওই দিন তাকে নিয়ে যেতেই হলো। তারপর ওর বাবা বলল যে চলো, কী হয়েছে, ও তো আর কী চায়, ও একটু ফ্রেন্ডের সাথে। আর এখানের প্লেডে হচ্ছে ওরা মানে নিজেরাই ঠিক করে নেয়, আসলে কি বলবো। এরপর নেক্সট নাকি আমাদের বাসায় আবার আসবে। আর এই যে আমার সোনা বাবাটা, সে রেডি। আর ওই দিন আসলে অনেক ঠান্ডাও ছিল, আর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আসলে বাচ্চাদের কি, আমরা প্রবাস জীবনে, এই যে তার বাবা বসে কথা বলতেছে, আমরা ট্রামে যাচ্ছিলাম। আসলে বাচ্চাদের মানে একটু সময় দেওয়াটা, আসলে যখন কর্মজীবন, ওর বাবাও সকালে অফিস থাকে আর ছেলেও অনেক ভোরে স্কুলে চলে যায়, আস্তে আস্তে রাত বিকেল হয়ে যায়। তারপরে তারা ফ্রেন্ডরা মিলে সময় ঠিক করে যে আমরা খেলা করব। আর বাইরে পার্কে, এখন শীতকালে তো তেমন একটা পার্কেও নিয়ে যেতে পারি না ঠান্ডার কারণে। আর এই ওদের খেলা, ওদের একটু সময় দেওয়াটা মনে করি যে আমাদের বাবা মায়ের কর্তব্য। আসলে তেমন একটা ঘরের মধ্যে কতক্ষণ আর বাবা মায়ের সাথে থাকবে, চেহারা তো সেই স্কুল থেকে আসলে বাবা মাকেই দেখতে হয়। তাই ভাবলাম যে না, ছেলের আবদারটা পূরণ করা যায়। তারপর ছেলেকে নিয়ে তার বন্ধুর বাসায় গেলাম। আর ও ও অনেক সময় ছিল সেখানে, ওদের 7টা থেকে 9টা পর্যন্ত প্লেডে ছিল। নেক্সট সেম আমার বাসাতে সেম টাইমেই প্লেডে থাকবে। আর ওর ফ্রেন্ডটা হচ্ছে খুবই ভালো, ওর বাবা মাও অনেক ভালো। আর আমাদের বাসার কাছেই, যেখানে আমরা সুমাই খেতে যাই না, আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার একটা ব্লগ, যে চাইনিজ ফুড খেতে যাই, সেখানেই আমরা ওর বাসাটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চাদেরকে সময় দেওয়া, বাচ্চাদের ছোট ছোট আবদার পূরণ করা উচিত বাবা মায়ের। কারণ সব সময় বাচ্চাকে পড়তে বসো, এই করো সেই করো করলে বাচ্চাদের লেখাপড়া তো দূরের কথা, কিচ্ছু হয় না, আরও ওরা অ্যাংরি হয়ে যায়। আর ওদের যদি একটু সময় দিই, এখানে প্রত্যেকটা বাচ্চা তাদের ইচ্ছা মতো চলার সুযোগ পায়, এবং বাবা মাও তাদের অনেক সময় দেয়, বাবা মাও ওদের সময় দেয়। আমরা দেশ থেকে এই দেশে আসার পরে ছেলেকে সময় দেওয়াটা, বা ছেলের সাথে কিভাবে সময় পাস করতে হয়, ছেলেকে কীভাবেই করতে হয়, ওদের থেকে অনেক কিছু শিখেছি। আর আমার বাচ্চাটা স্কুল থেকে এত সুন্দর সুন্দর মানে সব কিছু শিখে আসে, কি বলবো। এই যে ওর ফ্রেন্ড এবং ফ্রেন্ডের বাবা, আর আমরা ওদের যেতে দিলাম, ওরা চলে যাচ্ছে ওদের বাসায়। আর আমরা ফাঁকে একটু সময় খেয়ে নিচ্ছি, কারণ সময়ের এখানে আসছে, সময় খাবো না তা তো হতেই পারে না। আর ওদের প্লেডে শেষ হবে কিছুক্ষণের মধ্যে, ততক্ষণ আমরা একটু টুকটাক বাজার করে নিব, কারণ আমাদের বাজার করতে হবে, সেই বাজারটাও করে নিব। আর এই যে পাবলিক সময় খাচ্ছে, আমিও তার কাছে যাচ্ছি। আর সময়টা সত্যি অনেক মজার একটা ফুড। আমরা তারপরে এই সময় খাওয়ার পর বাজার করলাম, বাজার করে দুজনে মিলে বাজার করতে গেলাম, কারণ ও তো ঘন্টা দেড়েক দুইয়ের মতো সময় লাগবে, তাই ভাবলাম আমরা এই বাজারটা করে ফেলি। তারপরে তার প্লেডে শেষ। আর এই যে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তাদের অবস্থা দেখেন, তারা দুজনে যা করে ট্রামের মধ্যে। আর সবাইকে বলবে এই ছোট্ট একটা আমাদের মিনি ব্লগ কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর আমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। টাটা।